কতক্ষণ লড়াই করবে ইমামে হুসাইন, কতক্ষণ যুদ্ধ করবে। পিছন থেকে কাজ ভেসে আসে, হুসাইন হুসাইন বলে কাজ আছে। হুসাইন তরবারি ছেড়ে দিয়ে যুদ্ধ করা বন্ধ করে দিয়ে তাকিয়ে দেখে কিনা নানা যান দিন দুনিয়া বাদশা, এক হাতে আবে কৌশলের পানি আর এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না। তুমি যে ছেলে খোদা বান্দা, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এই দুনিয়াতে হুসাইন, আমি তোমার নানা যান কেন তোমায় কারবালা প্রান্তরে পাঠিয়েছি। হুসাইন যে তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার রক্তগুলো তোমার নানা যান দিন দুনিয়া বাদশা এই খালি বোতলের মধ্যে করে রাখবো। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মত উম্মতিদের গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে, তোমার এক তোমার রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেবো। যার সিরাতে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে। আর শহীদ হয়েছে কাদের জন্য? আমাদের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, হককে জিন্দা করার জন্য। এদিকে একে একে ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন। এই সেই কারবালা, বুঝছেন বাপেরা, ভাইরা, ভাইরা, তরুণেরা, খবরদার এই কারবালার আল্লামা সিদ্দি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে পড়েছি। উনি বলেন কারবালা প্রান্তরে দেখবেন ওই মহরম দিয়ে ওই তাজিয়া বার করে হাই হোসেন হাসান, জানবেন এটা কিন্তু মহব্বত না। আল্লামা সিদ্দি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন আমি কারবালা আশুরার দিন 2 রাকাত নামাজ পড়ে কারবালা প্রান্তরে যত শাহাদারা শহীদ হয়েছে তাদের মাগফিরাতের জন্য আমি একটু দোয়া চাইলাম। ওই রাত আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার নসিব হয়ে গেল। আরে ভাবো, আর আমি একটু আগে বলছিলাম না নবী আসছে সামনে, এই মাসে একটা মাস, তারপরেই নবী দিবসের মাস। নবীকে ভালোবাসবে ভাঙড়ের মানুষের মধ্যে থেকে দেখবেন আপনারা কাগজে লিখে এলাকায় ভাঙড়ের রাস্তায় ছড়িয়ে দিবেন কি দাঁড়িয়ে রাখা নবীর সুন্নাত প্রচারে। এটা কি মনোবিরাম যুব কমিটি, ডান দিক দিয়ে জামা পরা নবীর সুন্নাত মেন রোডে লিখে দিবেন। তোমার ওই লেখা দেখে যদি কেউ একজন নবীর সুন্নাত মানে তুমি কবরে যাবে। নবী বলছে যে আমার একটা সুন্নাতকে জিন্দা করলো, দুটো আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, আমি আর সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের পাশাপাশি থাকবো। জোরে বলো সেই নবী একদিন মা আমিনা আল্লাহ মাকামালা নবীর উম্মত পেয়েছে আপনি আমি। এরকম অনেক হাদিস আছে, দাঁড়িয়ে রাখা নবীর সুন্নাত, ডান দিক দিয়ে জামা পরা, নখ কাটবেন আগুনে দিয়ে দেখিয়ে দিবেন, ভাত খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খাবেন, ছোট ছোট লিখে রাস্তায় লিখে দিবেন, ছোট্ট একটা আপনার ব্যানারের মতো করে। জানবেন নবীর বাণী দিকে দিকে ছড়ানোর দরকার আছে না নাই? আরে চুপ করে বলো আছে। ভাইরা, আপনারা, তরুণেরা আছে। আল্লাহ অনেক মাকাম দিয়েছে। একদিন মা আমিনা কাঁদছে, আল্লাহ জিজ্ঞেস করছে আমিনা তুমি কাঁদো কেন? আল্লাহ আইজিতে আব্দুল্লাহ বেঁচে থাকতো আমার বাচ্চার জন্য খেলনা আনতো। আল্লাহ বলছে শোন, আব্দুল্লাহ বাঁচলে আব্দুল্লাহ কাঠের খেলনা লোহার খেলনা আনতো, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য চাঁদকে খেলনা করে দিয়েছি। আবার একদিন কাঁদে মা আমিনা, আমিনা তুমি কাঁদো কেন? মা আমিনা বলে শুনো আমি এমনি কাঁদি না, কেননা আজ আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার বাচ্চা চলতে শিখেছে, আজকে বাচ্চারা হাত ধরে মক্কা মদিনায় ঘোরাতো। আল্লাহ বলে আব্দুল্লাহ খুব জোর হলে মক্কা মদিনা নানার বাড়ি ঘোরাতো, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে এরকম ভাবে জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা আমি আল্লাহ আমার আরশে আজিম ঘুরিয়েছি। বলো যেটাই ছিল নবীর মেরাজ, যেটাই
এটা কি নবী মেরাজ। তাহলে সেই নবীর মহব্বত অন্তর থেকে হাসিল করব, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেল। মাথায় রাখবেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তারপরেও যতটুকু আপনাদের কাছে বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে উভয়কে নেক আমল করার তৌফিক দেন। একবার সকলে বলি আমিন। মহব্বত একবার দরুদ পড়েন আল্লাহুম্মা মদিনা ওয়ালার দেশে আসে কিছু যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আরো জোরে বলবেন না? মদিনা ওয়ালার দেশে আসে কিছু যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আসে কি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারা যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত। খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই, খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আসে কি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। গত বছর আপনাদের কাছে চেয়ে গিয়েছিলাম, আপনারা অনেক সাহায্য দিয়েছেন। এবছর আপনাদের কাছে মহরম উপলক্ষে আমার ভাই বোন সব জলসা দিয়েছে, প্রতি বছরই করে থাকেন, আল্লাহ এই বছরও করিয়েছে। একটু এই মহরম উপলক্ষে আপনারা সাহায্য করবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। যদি আপনারা বলেন, আর মাথায় রাখবেন যে হযরতে সিদ্দিক নামাজ পড়ে নবীর দিদার পেতে পারে। আমরা সেই মহরমে আশুরা দোয়া খায়রের মাহফিলে একটা ভাইকে আছে 1 বছর পরে 2000 টাকা দিবেন, একজনকে আছে। আপনি দিবেন কি না? এই সামান্য বড় লোক আচ্ছা, এই আব্দুল রাজ্জাক, আব্দুল রাজ্জাক 2000 টাকা। রাজ্জাক তো আব্দুল